আসসালামু আলাইকুম। টু ব্রাদার্স রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা যেই মুভিটি রিভিউ করতে যাচ্ছি সেই মুভিটির নাম হচ্ছে আয়লা দ্য ডটার অফ ওয়ার। তো চলুন শুরু করা যাক আজকের মুভির রিভিউ। যুদ্ধ শুধু ধ্বংস নয়, কখনো কখনো তা ভালোবাসা ও মানবতার গল্পও বলে। এক তুর্কি সৈনিক ও এক ছোট্ট অনাথ কোরিয়ান মেয়ের মধ্যে 1950 সালে কোরিয়ান যুদ্ধে জন্ম নেয় এক অসম্ভব সম্পর্ক। এই গল্পই তুলে ধরা হয়েছে 2017 সালে প্রশংসিত তুর্কি চলচ্চিত্র আয়লা দ্য ডটার অফ ওয়ার নামে। চলুন জেনে আসি চলচ্চিত্রটির ছোট্ট একটি পরিচিতি। চলচ্চিত্রটির নাম আয়লা দ্য ডটার অফ ওয়ার। এটি মুক্তি পেয়েছিল 2017 সালে। মুভিটি পরিচালনা করেছেন জান উলকায় এবং মুভিটির চিত্রনাট্য করেছেন উসমাইল কিউস। এই মুভিটি একটি মিলিটারি ফিকশন। এই মুভিটি তুর্কি এবং কোরিয়ান উভয় ভাষাতেই পাওয়া যাচ্ছে। এর গড় সময় 125 মিনিট। প্রযোজনা করেছেন ডিজিটাল সানাতলার ইয়াপিয়াম এভি নামক একটি প্রতিষ্ঠান। আইএমডিবি রেটিং 8.4। এই মুভিটিতে অভিনয় করেছেন সুলাইমান দিলবিরলি একজন তুর্কি সৈনিক হিসাবে, এবং আয়লা চরিত্রে অভিনয় করেছেন কিম সিউল নামে একজন কোরিয়ান অনাথ মেয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গল্পের প্রেক্ষাপটে চলে আসি। 1950 সালে কোরিয়ান যুদ্ধ চলাকালে তুরস্ক জাতিসংঘের হয়ে দক্ষিণ কোরিয়ায় সৈন্য পাঠায়। তরুণ সৈনিক সুলাইমান দিলবিরলি যুদ্ধের ভয়াবহতার মাঝে এক অনাথ মেয়েকে পায়, যার পরিবার যুদ্ধের সময় মারা গিয়েছিল। মেয়েটির বয়স মাত্র 5 বছর। সে ভীত, দিশেহারা এবং কেবল কান্না করছে। সুলাইমান তাকে উদ্ধার করে ও নিজের ক্যান্টনমেন্টে নিয়ে আসে। সে তাকে আদর করে আয়লা নাম দেয় এবং নিজের সন্তানের মতো লালন পালন করতে থাকে। যুদ্ধের রক্তক্ষয়ী মুহূর্তেও সুলাইমান ও আয়লার মধ্যে গভীর সম্পর্ক হতে থাকে। আয়লা তার নতুন বাবাকে ছায়ার মতো অনুসরণ করতে থাকে। ক্যান্টনমেন্টের অন্য সৈন্যরাও আয়লাকে ভালোবাসতে শুরু করে, কিন্তু যুদ্ধক্ষেত্র কোনো শিশুর বাসস্থান হতে পারে না। একসময় সুলাইমান বুঝতে পারে যে আয়লাকে ভবিষ্যতের জন্য নিরাপদ জায়গায় পাঠাতে হবে, কিন্তু তখনই একটি বড় বাধা আসে। যুদ্ধ শেষে তুর্কি সৈনিকদের দেশে ফিরে যেতে হয় এবং সুলাইমান আয়লাকে নিজের সাথে নিয়ে যেতে চাইলেও আইনি সমস্যার কারণে তা সম্ভব হয়নি। জাতিসংঘের নির্দেশ অনুযায়ী আয়লাকে কোরিয়াতেই রেখে যেতে হবে। বিদায়ের দৃশ্য অত্যন্ত হৃদয় বিদারক। আয়লা তার বাবার হাত শক্ত করে ধরে রাখে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সুলাইমানকে চলে যেতে হয়। এই দৃশ্য দর্শকদের আবেগের গভীরে নিয়ে যায়। এই সিনেমা শুধু একটি কল্পিত কাহিনী নয়, বরং বাস্তব একটি ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। প্রকৃত জীবনে সুলাইমান দিলবিরলি এবং আয়লা 60 বছর পর 2010 সালে পুনরায় একত্রিত হয়েছিলেন। যুদ্ধের পর আয়লাকে একটি কোরিয়ান অনাথাশ্রমে রাখা হয়েছিল এবং পরে তাকে দত্তক দেওয়া হয়। 2010 সালে তুর্কি এবং কোরিয়া সরকারের যৌথ উদ্যোগে আয়লা ও সুলাইমানের পুনর্মিলনের ব্যবস্থা করা হয়। তাদের পুনর্মিলনের মুহূর্ত ছিল আবেগঘন, যা দর্শকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল। আয়লা দ্য ডটার অফ ওয়ার শুধুমাত্র যুদ্ধের মানবতাই তুলে ধরে না, বরং যুদ্ধের মাঝে মানবতা, ভালোবাসা ও ত্যাগের এক অসাধারণ গল্পও বলে। এই চলচ্চিত্র আমাদের শেখায় যে জাতি, ভাষা এবং সংস্কৃতির ভেদাভেদ ভুলে মানুষ একে অপরকে ভালোবাসতে পারে। যুদ্ধের মধ্যেও সম্পর্ক গড়ে উঠতে পারে, যা সময়ের ব্যবধানেও মুছে ফেলতে পারে। এই চলচ্চিত্র তুর্কি এবং কোরিয়া উভয় দেশের মানুষের আবেগকে ছুঁয়ে ফেলেছে এবং বিশ্বব্যাপী দর্শকদের কাছ থেকেও প্রচুর প্রশংসা পেয়েছে। যারা হৃদয় ছোঁয়া গল্প পছন্দ করেন তাদের জন্য আয়লা দ্য ডটার অফ ওয়ার এক আবশ্যক চলচ্চিত্র। এটি শুধুমাত্র একটি সিনেমাই নয়, বরং মানবতার এক শক্তিশালী বার্তা বহন করে। যুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতির মাঝেও ভালোবাসা ও আশার আলো জ্বালতে পারে, এটাই এই চলচ্চিত্র আমাদের শেখায়। আপনি